হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখবেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আগের দিনকে এক জায়গায় গিয়েছিলাম, সেখানকার একটা শর্ট ছিল, তো ভাবলাম আজকে শুরুতে একটু দিয়েই দিই। তো সেই কারণে দিয়েই দিয়েছি, একটু স্মৃতি হিসেবে রেখেই দিলাম। তো একদম খাতার প্রথম পৃষ্ঠাতেই রেখে দিলাম। তো চলুন আজকে আমার ভিডিওটা শুরু করে দে। সকালে যেমন রান্না হওয়া যায় তেমন রান্না হওয়া চলে যাচ্ছে, চলুন। গুড মর্নিং এভরিওয়ান, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো চলুন, বৃষ্টি হলে কী হবে, রান্নাঘর তো আসতেই হবে, রান্নাবান্না করতে হবে। আর আজকে শনিবার ব্লগ দিচ্ছি। আজকে ছেলে স্কুলে যাবে, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আমাদের মোটামুটি 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে, সে স্কুল থাক আর না থাক, ওর বাবার অফিস না আমার স্কুল না ছেলের স্কুল, এইভাবে করতে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। তো চলুন, প্রথমে ভাতটা রান্না থালা বাসন মাজবো না, ফার্স্ট ভাতটা বসিয়ে দেবো, দিয়ে সবজি করা শুরু করবো, মাছ দিয়ে আলু রান্না করবো। তো চলুন, তো চলে এসেছি, ছেলের দুধ জাল দিয়ে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে চলে গেছে খাওয়া দাওয়া করে, আমার হাজব্যান্ড চলে গেছে, তো আমি শেষ পর্যায়ে আছি। তো দুধ দিয়ে গেছে 9টার সময়, সেই দুধ নিয়ে জাল দিয়ে নিচ্ছি। ছেলে খাবে, ছোটো ছেলে খাবে, ঘুম থেকে উঠেছে। আর পড়তে চলে এসেছে সবাই, কিচিমিচি করছে, শুনতেই পাচ্ছেন মনে হয়। তো যাই হোক, চলো অল্প একটু জল দিয়ে ধুয়ে দিই। ভেবেছিলাম একটু ছেলেকে ম্যাগি করে খাইয়ে দেবো, আর দুধটা বিকালে একটা জিনিস করে খাবো। তো বললো না আমার, তুমি আমাকে পায়েস করে দাও। ওর জেদ, ও খাবে কিন্তু 1 চামচ, কিন্তু করেই দিতে হবে আমাকে, অতগুলো বাচ্চাকে ফেলে এসে করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দুধটা বদলে গেলে একটু পায়েস করে দেবো। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়ে কাতলা মাছ ঝোল করেছি। তো ছেলে চলে গেছে খাওয়া দাওয়া করে, ওর বাবা চলে গেছে অফ করে, সব খাওয়া দাওয়া রান্নাবান্না করেও নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে আমার। কারণ বাচ্চা পড়তে আসলে খুব স্পিডে কাজ করতে হয়েছে, আর ঘর তো গুছাতে হয়, সবাই তো জানেন। তো অন্য সময় তো সকাল রাউন্ডটা করি না, বিকালে করি, যেহেতু সকালে পড়তে আসছে সেই কারণে আমার সকালে সব কিছু করতে হচ্ছে। তো সেই কারণে ক্যামেরা অন করতে পারিনি, খুব চটপট কাজ করে নিয়েছি। তো চলুন, এখনও কিছু খাইনি, সকাল থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ছেলেকে খাইয়ে পার করে দিয়েছি, বড় হাজব্যান্ড চলে গেছে, ছোটো ছেলের জন্য পায়েস করছে, এই পায়েস ওর একটু খাওয়া, আমি একটু খেয়ে নেবো। সকাল থেকে খিদেও পেয়ে গেছে, স্নান করে নিয়েছি, তো যার জন্য খুব খিদে পেয়েছে, কষ্ট হচ্ছে খুব। তো চলুন, দুধে জাল দিয়ে নিলে একটু পায়েস করে দেবো, দিয়ে দুজনে একটু খেয়ে নেবো। আর ওদের একটু কাজ করতে দিয়ে এসছে, বলতে তো লেখাবো না, ওরা লিখতে বসে গেছে। চলুন, তো দেখতে পাচ্ছেন দুধটা বদলে গেছে, এবার আমি একটু চিড়ে পায়েস করে দেবো ভাবলাম। তো যখন দুধটা বদলে গেলে একটু বাতাসে দিয়ে চিড়ে পায়েস করে দেবো, খুব তাড়াতাড়ি করতে হবে কারণ সবাই ওখানে বসে আছে। গ্যাসটা অফ করলাম। তো দেখতে পাচ্ছেন সুজি পায়েস করে দিয়েছি। তো সেই সময় ভিডিও আমি ভয়েস দিতে পারিনি, কারণ বাচ্চারা বসছিল বলে, রাতেই ভয়েস দিচ্ছি, এখন বাজে হচ্ছে রাত 1:30। তো ভয়েস এখন দিচ্ছি আপনাদের সামনে। তো যাই হোক, চলুন দিয়ে ছেলেকে খাইয়ে দেবো একটু। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন পুরো 2টো বাজে, সবাই জাস্ট পড়ে উঠলাম। তো চলুন এবার ছোটো ছেলেকে স্নান করাবো, করে ভাত খাবো। কিছুই খাইনি, সেই 11টার সময় একটু দুধ দিয়ে পায়েস করেছিলাম, সুজির পায়েস করেছিলাম, করে ওটাই খেয়ে নিয়েছি। তো চলুন বাচ্চাকে আগে স্নানটা করে দিই। বড় ছেলে স্কুলে গেছে, ও আসবে 3টার সময়। আর ওর বাবা তো চলে গেছে অফিসে, 9টার সময় চলে গেছে। ওর বড় ছেলে যাওয়ার আগেই চলে গেছে, 9টার সময় ভাত খেয়ে ওর বাবা চলে গেছে। আর ছেলে তো গিয়েছে 9:30টার সময়, ভাত খেয়ে গিয়েছে। তো যার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি। যাই হোক, চলুন আগে স্নানটা করে দিই ছেলেকে, তারপর ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, স্নান করে দিয়েছি, ওকে ভাতও খাইয়ে দিয়েছি, এবার আমি ভাত খাবো। তো চলুন ভাতটা খেয়ে নিই। মাছের মাথাটাই আমি খাবো, মাছের মাথা আমাদের ঘরে কেউ খেতে চায় না, আমাকেই খেতে হয়। তো চলুন ভাতটা খেয়ে ফিরে আসছি। আলু দিয়ে রান্না করেছিলাম, সাইড করতে গিয়ে না উপরেই পড়ে গেল, মাছের মাথাটা অনেকটাই বড় তো যার জন্যই পড়ে গেল। তো ওর বাবা খেয়ে বলেছিল খুব সুন্দর রান্না হয়েছে, আলু দিয়ে রান্না করেছি, কাতলা মাছ শুধু আলু দিয়েছি। তো জানি না খেয়ে কেমন হয়েছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। আমি তো লঙ্কা খেতে খুবই ভালোবাসি, যার জন্য লঙ্কাটাই দিই বেশি করে একটু আমি খাওয়ার জন্য। তো চলুন ফিরে আসছি, পরে আবার দেখা হবে। লেবু দিয়ে ভালো করে খেয়ে নেবো।
আমি নিয়ে নিয়েছি, তরকারি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে যা আছে, এবার ওর বাবা আসবে, ছেলে আসবে, সবাই আসবে, সে খাওয়া দাওয়া করবে। তো চলুন ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে। তো কিছু ফ্রিজ থেকে কাঁঠাল বের করে গেছি। কালকে তো সবাই জানেন দুটো বড় বড় কাঁঠাল ভাঙা হয়েছে, তো ফ্রিজের মধ্যে সবটা আছে। তো এটা খাবে আমার বড় ছেলে আর ছোটো ছেলে, রেখে দিয়েছি। আমি তো কাঁঠাল খেতে খুব ভালোবাসি, সেখানে এটা আমি নিয়েছি। তো চলুন এখন চাপা দিয়ে রাখবো, যেহেতু খুব ঠান্ডা, একটু নরমাল করে তারপর খাবো। তা বড় ছেলে এখন তো আসেনি স্কুল থেকে, ও আসবে 4টের সময়। এখন বাজে হচ্ছে 3টে বাজতে যায় প্রায়। তো চলুন চাপাতে এখন রেখে দিই, একটু পরেই খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন একটু সুজি তৈরি করা হচ্ছে। তো খাওয়া হবে, অল্প করে করছি। ছোটো ছেলে আর আমি একটু খাবো, বড়ো ছেলে ম্যাগি খেয়ে নিয়েছে, ও খাবে না। তো হয়ে গেছে, একটা পাত্র ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি এতে। তো চলুন এটা খেয়ে নিয়ে থালা বাসন করে ধুইব। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়েছিলাম 1-1.5 ঘন্টা। তারপর একটু ছাদে গিয়ে ঘুরে এসছে, অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছে। এসে একটু পায়েস করছে, ছেলেকে একটু খাবো, আমি একটু খাবো। ও তো খাবে না বেশি, ও 1-2 চামচ বেশি খায় না। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসন ধুতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। তো চলুন এবার ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব হাঁড়িটাই সব মাজা হয়ে গেছে। তো সমস্ত থালা বাসন ক্লিন করে নিয়েছি। তো কাল থেকে শুধু কাঁঠালগুলো খাচ্ছি, কিন্তু কাঁঠালটা ধোয়া হয়নি, তো আজকে এই ধুয়ে নিলাম। এতগুলো কাঁঠাল খেয়েছি আমরা কাল থেকে। তো সেগুলো সব শুকিয়ে নিয়ে ভালো করে ছিলে নেবো, নিয়ে ভর্তা করা হবে বা অনেক কিছু করা হয় ভাবি, কিন্তু সময়ের অভাবে কিছু করতে পারি না। আর এই হচ্ছে তরকারি আছে এতটা, এই তরকারি আছে। বড় ছেলেকে বলেছে তুই মুড়ি দিয়ে খেয়ে নিবি, ও রাত্রে ভাত খাবে না, আর আমি তো কিছু খাবোই না। কারণ আমি সেই ভাত খেয়ে উঠে কাঁঠাল খেলাম না, কাঁঠালটা খেয়েছি বিকালে, মানে 5টার দিকে, খেয়ে না পেটটা পুরো ভরা, আমার খেতে আর ভালো লাগছে না, সেই কারণে কিছু খাবো না। ছেলেকে তো না সরি ভুল বললাম, তো ছেলেকে সুজি খাইয়েছে, তখন তো আমি একটু সুজি খেলাম, পেটটা পুরো ভরা আছে, আর খাবো না। আর ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, ও কিছুই খাবে না। তো চলুন ওইটুকু দিয়ে ওর মুড়ি খাইয়ে দিই, এবার ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। রাত্রে সবার সময় একটু কথা বলবো, বলে শেষ করে দেবো, কারণ আমার ছোটো উঠবে একটু পরে, উঠে হয়তো একটা ম্যাগি খাইয়ে দেবো, দিয়ে তখন আবার একটু কথা বলতে হয়। তো চলুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 12টা। তো ছেলেকে ভাত দেবো, বড়ো ছেলেকে ভাত দেবো। ও বললো মা এক মুঠো ভাত খাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে পুরো রাত 12টা। তো ডিম ভাজা করতে চলে এসেছি, কারণ ছেলে বললো মা মুড়ি খাবো, তার সঙ্গে তরকারি তো আছে, আর শুধু তরকারি ও তো শুধু খেতে পারে না। তো সেই জন্য বললো মা তুমি ডিম পোস্ট করে দাও। তো সেই কারণে ডিম পোস্ট করতে চলে এসছে। আর ছোটো তো কিছু খাবে না, ও শুয়ে আছে, ঘুম থেকে একটু উঠেছে, শুয়ে আছে। যদি ওঠে একটু দুধ আছে, দুধ খাইয়ে দেবো ভাবছি, যদি ওঠে। তো যাই হোক চলুন, আর ম্যাগিও আছে, যা খাবে বলে করে দেবো। ওর সাধারণত খেতে চায় না, খায় না সাধারণত। তো চলুন ডিমটা ভালো করে বড় ছেলেকে দিয়ে দিই, ও মুড়ি দিয়ে তরকারিতে খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিয়েছে, বেশি তেল আছে, কারণ মাছ ভাজা করেছিলাম সকালে, অনেকটা তেল আছে। আর ডিমটা চেঞ্জ করে নিয়ে অন্য কড়াই, বলে আবার কড়াতে তুলতে হবে। তো হালকা করে ডিমটা ভেজে দেবো। চলুন মুড়ির উপর দিয়ে ওকে দিয়ে দিই, পরে আবার ফিরে আসছে। আমার মোবাইল চার্জ বেশি নেই, চার্জও বসাতে হবে একটু। চলুন ডিমটা ভাজা হয়ে গেল, দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি, মশাই খাটে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে রাত 1:07। তো পুরোপুরি রাত 1:07 আমরা শুয়ে পড়লাম, জাস্ট মশাই খাটে শুয়েছি। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, আর প্রত্যেকে লাইক দিয়ে ফুল ওয়াচ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন ওর মশারি আমার লেজটা ছিঁড়ে গেছে, তো পুরো মনে হচ্ছে সাপের লেজ লাগছে, পুরো সাপের মতো লাগছে। তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি সবাইকে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, লাইক তো অবশ্যই দেবেন। তো চলুন, আর যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে একটু ওয়েট করবেন। ঠিক সময় মতো আমি চলে যাব, হয়তো সময় পায় না, কিন্তু ঠিক সময় মতো চলে, কেউ সাবস্ক্রাইব তুলে দেবেন না। অনেকে আছে সাবস্ক্রাইবটা করে দেয়, দিয়ে পরে আবার তুলে নেয়, কিন্তু এরকম করবেন না। তো যাই হোক চলুন, টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।